এই দুইজনকে কতল কর, না করব না। এক পর্যায়ে গোলামের চুল ধরে ফেললেন হারেস, গোলাম তার দাড়ি ধরলেন মালিকের। এবার শুরু হলো যুদ্ধ। গোলামকে মারতে 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 গোলাম প্রথমে মালিককে মেরেছে, পরে মালিক হারেস, তিনি ওই মল্লযুদ্ধে একদম পারদর্শী ছিলেন। তিনি হারেস গোলামকে মারতে মারতে মারাত্মক জখম করে দিলেন। এক পর্যায়ে তার সন্তানের সে ডাক দিয়ে বলে, আব্বা যান, একই অবস্থা করলেন, আবার দুধ ভাই, তাকে আপনি এভাবে রক্তাক্ত করলেন, এইভাবে তারে মারলেন, এটা আদর্শ উচিত হয় নাই, এটা আপনার থেকে আশা করি নাই। এক পর্যায়ে হারেস কোনো কথা শুনে নাই, গোলামকে একেবারে চিরতরে জমিন থেকে পাঠাই দিলেন উপরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে বাইতের ভালোবাসায় তিনি যখন আত্মদান দিয়ে দিলেন, যখন তিনি নিজের জীবনটা কোরবান করে দিলেন, ওই তার দৃশ্যটা দেখে স্ত্রী আবার দৌড়ে এসেছে, বলে, এখন তো তোমাকে বাধা দেওয়ার মতো আমি ছাড়া আর কেউ নাই। এতক্ষণ আমার গোলাম বাধা দিয়েছে, এখন আমি বাধা দিচ্ছি, আমি স্ত্রীর জীবন থাকতে তুমি নিয়ে যাইতে পারবে না। অমুসলমান স্ত্রীর মাথায় তিনি আঘাত করলেন, স্ত্রী বেহুশ। এরপর তিনি সামনে আগাচ্ছি, সন্তানের সে কদমে হাত দিয়ে বলে, আব্বা জান, দোহাই লাগি, তোমাকে বলছি তাড়াতাড়ি আমার নবী বাগানের এই দুই দৌহিত্রকে ছেড়ে দাও। শুনে নাই সন্তান আঘাত করেছে, এক আঘাতে তার এক পুত্র তিনি জমিন থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ হয়েছে। একমাত্র সন্তানের মৃত্যুর দৃশ্য দেখে তারই মা হারেসের স্ত্রী শহীদ হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে। এবার দুই সন্তানকে বলে, তোদেরকে মারবো, কে আগে মরবি? ছোট ভাই বলে, আমি আগে। বড় ভাই বলে, আমি আগে। বড় ভাই ডাক দিয়ে বলে, আমার জীবনটা আগে তুমি কেড়ে নাও, কারণ আমার জীবন থাকা অবস্থায় আমার ছোটরে মারবা, আমি আমার চোখ দিয়ে তার শাহাদতের ঘটনা দেখতে পারবো না। যাই হোক, জালেম কোনো কারো কথা না শুনে দুই ভাইকে জবাই করলেন। জবাই করে ফোরাতের পাড়ে গিয়ে দুই ভাইয়ের দেহগুলা ফোরাতের নদীতে ফেলে দিলেন, আর মাথাগুলো আলাদা প্যাকেট করে ইবনে জিয়াদের দরবারের মধ্যে নিয়ে গেলেন। জালেম হারেস ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়ে এবার ডাক দিয়ে বলে, মালিক দেখেন দেখেন, আমি আমার পুরস্কারের আশায় কি নিয়ে এসেছি। কয়, কি আনছো? কয়, যাদেরকে কুশের তাদের মাথা নিয়ে এসেছি। কয়, তোরে মাথা আনছে বলছে কে? তোরে মাথা আনতে বলছে কে? তোরে মাথা আনতে বলছে কে? কেন তুই তাদের স্যার কর্তন করলে? আমি তো ইয়াজিদের কাছে চিঠি দিয়েছি। ওগো মালিক, আপনি বলুন, এদেরকে কি আপনার কাছে পাঠাবো নাকি আমি কতল করব? আপনি যদি চান তাদেরকে আপনার হেফাজতে আমি পাঠাই দিতে পারি, আপনি যা ইচ্ছা করবেন, অথবা সিদ্ধান্ত আমাকে দিয়ে দিলে আমি করতে পারি। এখন ইয়াজিদ যদি বলে এদেরকে জীবিত পাঠাও, তাহলে আমি কোত্থেকে পাঠাবো? সুতরাং জল্লাদের নির্দেশ দিলেন, এই জালেম হারেসের শিরোচ্ছেদ করো। জালেম হারেসের শিরোচ্ছেদ করো। কেন? কয়, ইনি আমার নির্দেশের পরিপন্থী কাজ করেছে। এবার তারও নিহত করলেন, এক কূপে তার দেহ থেকে মাথা আলাদা করলেন। আর ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, এই দুজন সন্তানের মাথাগুলা ফুরাতের পাড়ে নিক্ষেপ করে দাও। এবার ওই মুসলিমের দুই সন্তানের দেহগুলা যখন ফুরাতের পাড়ে নিয়ে নদীর পানির মধ্যে ফালালেন, আল্লাহর কসম, শহীদরা যে জিন্দা আবারও সেদিন প্রমাণ হয়ে গিয়েছে। হযরতে মুসলিমের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমের কর্তনকৃত ছেড়ে পাকগুলা ফোরাতের পানির উপর ফেলতে দেরি, পানির ভিতর থেকে ওই আগে ফালানো দেহ দুটো এসে মাথার সাথে মিলিত হয়ে গিয়েছে। জোরে বলেন না। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা। তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তারা জিন্দা, তোমরা বুঝতে পারো না। আল্লাহর এক আয়াতে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা শুধু জিন্দা তা নয়, কবরে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। জোরে বলেন। উসাইদ ইবনে আলীকে ডাক দিলেন, তিনি আসলো। মদিনার গভর্নর হাউসে মিটিং। ওয়ালিদ ডাক দিয়ে বলে, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা, আপনি নবী বাগানের ফুল, নবীজির দুলাল, নবীজির দুলারি ফাতেমার ছেলে, আলীর বেটা। হুজুর, আপনাকে সম্মান দিয়ে বলছি, ইয়াজিদ চিঠি দিয়েছে, এই ব্যাপার
এখন কি করা যায়, আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। তিনি বলছেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি ইয়েজিদের হাতে হাত দিতে পারবো না। জুড়ে বলেন না। ইয়েজিদের নাম শোনা মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন, উঠে বাইরে হচ্ছেন। মারওয়ান ডাক দিয়ে বলে, ওয়ালিদ তাড়াতাড়ি বন্দী করো হুসাইনকে, আর কতল করো। যদি হুসাইন আজকে চলে যায় তাহলে আর কোনোদিন তাকে বসে আনা যাবে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ফিসুদ্দিন হর সামনাসামনি হদ দে, কি হদ দেবা, কত বড় বদবাখত, বদনসিব, বেয়াদব। কিন্তু ওয়ালিদ শান্ত স্বভাবের লোক ছিলেন, তিনি ফিতনায় ফাসাদে জড়াই নাই, যাইতে দাও পরে দেখা যাবে। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই রাতে সিদ্ধান্ত নিয়েছে, মক্কাতে আর থাকবে না, মদিনাতে আর থাকবে না। আল্লাহর নবী যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, সেই মদিনাতুন নববীতে যখন নবী পরিবারের উপর আঘাত আসতে শুরু করেছে, তখন নবীজির পরিবার সিদ্ধান্ত নিল তারা মদিনায় থাকবে না, তারা রাহমাতাল লিল আলামিন থেকে অনুমতি ক্রমেই মক্কা হিজরত করবে। আবার জোরে বলেন না। রাতের বেলা 4 শাবান, কয় শাবান? 4 শাবান, নবীজির রওজায় গিয়ে জিয়ারত করে সালাতু সালাম দিয়ে আখেরি বিদায় নিয়ে মক্কা বিমুখে রওনা হলেন। মক্কায় গেলে শান্তিতে বসবাস করতে লাগলেন। সেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, বাবারা আমার। কিন্তু ওদিকে কুফাবাসীর খবর হয়ে গিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিন থেকে মক্কাতে হিজরত করেছে। কুফার মানুষ বলে, আমরা তো মাওলা আলীর ভক্ত, মাওলা আলী আমাদের জন্য মদিনা থেকে কুফাতে রাজধানী ট্রান্সফার করেছিলেন, মদিনা থেকে কুফাতে চলে এসেছিলেন আমাদের জন্য। সেই আলীর বেটা নওয়াসাই মুস্তাফা মাওলা হুসাইন, তাকে যদি আমরা পাই এটা আমাদের জন্য আলা হবে, বলবা আলা হবে, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার হবে। তাড়াতাড়ি কি করো, চিঠি পাঠাও, একজনের পর একজন। সর্বপ্রথম 60 হিজরির 10 রমজান কুফার জমিন থেকে প্রথম চিঠি মক্কাতুল মুকাররমার মধ্যে হুসাইন পাকের কদমে এসেছে এই মর্মে, হুসাইন আপনাকে আমরা চাচ্ছি, আপনি চলে আসুন। বলে এই কুফার জমিনে ইয়াজিদের পক্ষ থেকে নোমান ইবনে বাশির যিনি আছে গভর্নরের দায়িত্বে, তারে আমরা মানি না, তার পিছনে জুমার নামাজ আমরা পড়ি না, তার পিছনে ঈদগাহ তো আমরা ইক্তেদা করি না, এক কথায় আমরা তার অনুগত্য করি না। সুতরাং হুজুর, আপনি আমাদের নেতা হয়ে আসুন, আপনি আমাদের সৈয়দ হয়ে আসুন, আপনি আমাদের ঈমানটাকে হেফাজতের জন্য কুফাতে চলে আসুন, আপনাকে দাওয়াত দিলাম। বলে 2 দিনের মধ্যে 53টি মতান্তরে 1 সপ্তাহের মধ্যে সে আদের পক্ষ থেকে 12,000 চিঠি মক্কায় এসেছে। জোরে বলে কয় হাজার? আরো আসতে কয় হাজার? 12,000 চিঠি 2 দিনে, মতান্তর 1 সপ্তাহে। ও মুসলমান, এবার হুসাইন ইবনে আলী মাওলা হুসাইন যখন এবার কুফার জমিনে যাওয়ার জন্য মক্কার রাইস যারা ছিল, প্রধান সাহাবী যারা ছিল, এদেরকে পরামর্শের জন্য যখন ডাকলেন, মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকার পরে সবাই ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিলেন, আপনি কোথায় প্রথমে যাবেন না। কারণ কি? কারণ একটা, আপনার বাবাকেও তারা নিয়ে গিয়েছিল মহাব্বতের ঝাঁ দেখি, অতিরিক্ত মহাব্বত দেখি, কিন্তু তারা তাদের কথার কাজে মিল রাখতে পারে নাই। আপনার আব্বার প্রেমে তারা ফিদা একটা চিঠির মাধ্যমে জানান দিয়েছে, কিন্তু নিয়ে গিয়ে নিজ দায়িত্বটুকু পালন করতে পারে নাই। আপনার আব্বাই কুফার জমিন শহীদ হয়েছে। হুসাইন, আপনি আগে যাবেন না, দোহাই লাগে, আপনি আগে যাবেন না, আগে আপনার পক্ষ থেকে কুফাতে কাউকে প্রতিনিধি স্বরূপ পাঠাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে আপনি যাবেন না, সিদ্ধান্ত এতটুকু, আগে আপনার পক্ষ থেকে কেউ একজন যাবে। তিনি যাওয়ার পর যদি সিদ্ধান্ত নেই, হ্যাঁ, পত্রের মারফতে তিনি যদি সেখান থেকে জানিয়ে দেয়, হুসাইন আপনি আসতে পারেন, তাহলে আপনি যাবেন। মাওলা হুসাইন বলে, কে যাবা? মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আকিলের বেটা, তিনি দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলে, হুসাইন, আমার 2 জন সন্তান আছে, একটার নাম মুহাম্মদ, আরেকটা নাম ইব্রাহিম। এই 2 সন্তানকে নিয়ে আমি কুফাতে যাওয়ার জন্য প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলেন না, আমি
বাবারা আমার, দু সন্তানকে নিয়ে রওনা কুফায় পৌঁছালো। কুফার মানুষ সাদর রিসিভ করে এমন আপ্যায়ন শুরু করে দিলেন, বলে মাত্র এক সপ্তাহের মধ্যে কুফার জমিনের 12,000 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইমাম হুসাইনের নামের উপর বায়াত নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 12,000। কয় সপ্তাহ? এক সপ্তাহ। তিনি যখন এটা দেখলেন, এখন তিনি চিঠি লিখে পাঠালেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমাকে তো মানুষ আপনার প্রতিনিধি হিসেবে পেয়ে আনন্দিত। এক সপ্তাহে মাত্র আপনার নামের উপরে 12,000 মানুষ আমার হাতে হাত দিয়েছে, বায়াত নিয়েছে। হুজুর আপনি আসতে পারেন। এত মোহাব্বত দ্বারা আমাকে দেখাচ্ছে, আমাকে নিয়ে তারা টানা টানি দিয়ে ফেলেছে। আমার আপ্যায়নের কোনো ঘাটতি নাই, আমাকে মোহাব্বত করনে ওয়ালার কোনো কমতি নাই, অভাব নাই। মানুষ আমাকে পেয়ে আত্মহারা খুশিতে। হুজুর আপনি আসতে পারেন, পরিবেশ পরিস্থিতি সব ঠিক আছে, আমাদের অনুকূলে আছে। কুফার জমিন থেকে পত্র পাঠাইলেন। ওদিকে আব্দুল্লাহ হাজরামি নামে এক জালেম অথবা আমর ইবনে সাদ পত্রের মারফতে ইয়াজিদকে জানাই দিলেন, ও ইয়াজিদ আপনি কি জানেন ওফাতে আপনার প্রতিনিধি নোমান ইবনে বাশিরের অবস্থান থাকা অবস্থায়ও কুফার মানুষ তার অনুগত্য বাদ দিয়ে তারা হুসাইন ইবনে আলীকে পত্র মারফতে আমন্ত্রণ দিয়ে হুসাইনের পক্ষ থেকে যখন প্রতিনিধিকে এনে তার নামের উপরে এক সপ্তাহে 12,000 মানুষ বায়াত নিয়ে নিয়েছে। জোরে বলেন। আপনি বসে থাকলে হবে? তাড়াতাড়ি কিছু একটা করুন, ব্যবস্থা নিন। ইয়াজিদ তো রাগে একদম শেষ। তিনি বলে, হ্যাঁ আমি সহ্য করার ক্ষমতা রাখি না, প্রতিশোধ নেওয়ার জন্য আমি এসেছি। যাও, এই তাড়াতাড়ি কি ব্যবস্থা নিবা নাও। তখন দায়িত্ব দেয়া হয়েছে ওই জালিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে। তাকে বলা হয়েছে, তুমি তোমার ভাই তাকে বসরার দায়িত্ব দিয়ে অথবা সিরিয়ার দায়িত্ব দিয়ে তুমি তাড়াতাড়ি কুফার দিকে রওনা হও, কারণ নোমান ইবনে বাশিরের ক্ষমতা আমি কেটে দিলাম, তার নামটি বাদ দিলাম গভর্নরের লিস্ট থেকে, আর তোমার নামটা কুফার গভর্নরের লিস্টে তুলে দিলাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর তোমার কাজ হচ্ছে সেখানে কি কুফার পরিবেশ অনুকূলে নিয়ে আসা, কুফার পরিবেশ অনুকূলে নিয়ে আসা। তিনি আসলেন, অনেক বুদ্ধিমান ছিলেন এই জালেম। তিনি কাদিসিয়া নামক জায়গাতে এসে নিজের পোশাক পরিবর্তন করে ফেললেন। আহলে হেজাজি যারা ছিল, আরবের পোশাক যেটা ছিল, সেই আরবিদের পোশাক পরে তিনি মাগরিব থেকে এশার সময়ে নিজের চেহারা ডেকে তার সমস্ত সৈন্যকে বাইরে রেখে মাত্র 20 জনকে নিয়ে তিনি কুফার জমিনে প্রবেশ করলেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ তো তাকে প্রথমে মনে করেছে হুসাইনে পাক এসেছে। পরে জালেম চেহারা ডেকে গভর্নর হাউসে ঢুকলেন। ঢোকার পরে নোমান ইবনে বাশিরকে চেয়ার থেকে নামাই দিলেন, যা তোর দায়িত্ব শেষ। এরপরে তিনি ওই রাতে তার সমস্ত বাহিনীদেরকে কুফার শহরে নিয়ে আসলেন। পরের দিন সকালবেলা গভর্নর হাউস থেকে তিনি ঘোষণা দিলেন যে এই কুফার মানুষ, তোমাদের যদি জানের প্রতি মায়া থাকে তাহলে নিজের জানের খাতিরে হলেও হুসাইনের নামের উপর যারা বায়াত নিয়েছো তাড়াতাড়ি বায়াত প্রত্যাখ্যান করো। যদি হুসাইন ইবনে আলীকে ভালোবেসে থাকো অন্তর থেকে মোহাব্বতটা ডিলিট করো, যদি না করো জীবন যাবে, সন্তানের জীবন যাবে, তোমরা পরিবার হারা হবা, পরিবার তোমাদেরকে হারাবে, তোমরা পরিবারকে হারাবা, এমন কি তোমাদের কারণে সমাজে ফিতনা বাড়বে, তোমাদের কারণে সমাজের মানুষ কষ্ট পাবে। সুতরাং তোমাদেরকে শেষ মেসেজ দিচ্ছি, তাড়াতাড়ি হুসাইন ইবনে আলীকে ভুলে যাও, আর ওনার কে প্রতিনিধি এখানে আসছে তাকে আমার হাতে তুলে দাও। যদি কেউ যদি তাকে আশ্রয় দাও, প্রশ্রয় দাও, নিজ ঘরে যদি স্থান দাও, তাহলে তাকে কতল করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ডিক্লার দিয়েছেন কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ডিক্লারের পর কুফার যত নেতা সবাই গ্রেফতার করেছেন, কুফার যত বিদ্যমান সবাইকে জেলখানার ভিতর বন্দী করে দেয়া হয়েছে। বাবার আমার সেদিন মাগরিবের সময় হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফা জামে মসজিদে ইমামতির মুসল্লা ইমামতি শুরু করলেন। ইমামতি শুরু করার পরে তিনি তার পিছনে 500
500 অধিক বা 500 শতাধিক মুসল্লি দেখতে পাইলেন। ইবনে জিয়াদ যখন ঘোষণা দিয়েছে, ঘোষণা চারদিকে ছড়িয়ে পড়ার পরপরই নামাজ যখন শেষ হয়েছে, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে ডানে বামে একজন ছাড়া আর কাউরে দেখে না, একজন ছাড়া আর কেউ। ইতিপূর্বে কুফার মানুষগুলা তাকে এমন আপ্যায়ন দেখিয়েছে, হুজুর আমার ঘরে আসুন, হুজুর আমার ঘরে আসুন। এখন সবাই তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। একটু আগে যার এত স্নেহ আর ভালোবাসা কুফার মানুষদের কাছে ছিল, তারা সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঘরের মসজিদের কর্নার একজনকে দেখলেন, বলে তুমি কে? কয় আমি তাওয়া অথবা হানি। কি করছো তুমি, কেন বাসায় যাও নাই? হুজুর বেয়াদবি মাফ করবেন। সমস্ত কুফাবাসী তারা তাদের মত পরিবর্তন করেছে। আপনাকে যদি তারা সাময়িকভাবে মহাব্বত দেখিয়ে আজকে জানের বয়ে সবাই মত পরিবর্তন করেছে, আপনাকে ভুলে গিয়েছে, হোসেনকে ভুলে গিয়েছে। আহলে বাইত যাদেরকে ভালোবাসা উম্মতের ওয়াজিব, উম্মতের উপর ওয়াজিব, ওই আহলে বাইতকে সবাই পিছ দিয়ে করে চলে গিয়েছে। আমি পিছ দিতে পারি না, আমি মুখ সামনে করে বসে আছি। আরো জোরে বলেন, হুজুর আসুন আমার ঘরে, আমি জীবন দিয়ে হলে আপনাকে ইবাদত করব। হুজুর এতটুকু নিশ্চয়তা দিতে পারি, যতক্ষণ আমার দেহে জান থাকবে আপনার একটা পশমও কেউ পড়াতে পারবে না। হযরত হানি অথবা তাওয়াম দুইজনের কোন একজন নিয়ে গেলেন। এবার ওই কুফার জামা মসজিদের মধ্যে ইবনে জিয়াদের বাহিনী এসে হযরত মুসলিমকে না দেখে সবাই এলান দিলেন, কুফার মানুষ তোমাদেরকে দাওয়াত দেওয়ার পরও, ধমক দেওয়ার পরও তোমরা শোনো নাই। খবর যদি পাই তাহলে তার রক্ষা নাই। বলে অনেক ভয় তো দেখাইলো, তারপরও মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সংবাদ সন্ধান কেউ দিচ্ছে না। শেষমেশ একজন গুপ্তচরকে তারা ভাড়া করেছে। তুমি কুফা যাও, মসজিদের ভিতরে গিয়ে কান্নাকাটি করো। তিনি একটানা অনেকদিন সেখানে অবস্থান করে কাঁদতে আছেন আর ডাক দিয়ে বলতে আছেন একটি শব্দে একটি কথা, কয় আমার ভাই মুসলিম, তিনি মক্কা থেকে এসেছে, আমি শুনেছি আমার ভাইটা বড় বিপদে। কয় আমি একটু তাকে নেয়ার জন্যে, তাকে উদ্ধারের জন্য এসেছি, তোমরা তো হায় লাগে আমার ভাইটাকে ফেরত দাও। এখন একজন ব্যক্তি একদিন, দুদিন, 3 দিন যখন বারবার কান্না করছে, ভাই ভাই বলে, হযরত মুসলিম ইবনে আকিলকে ভাই পরিচয় দিয়ে যখন কান্না করছে, তার তালাশ করছে, এক পর্যায়ে হানি নামক ওই ব্যক্তিটা তাকে গিয়ে বলে, তুমি কি সত্যিই মুসলিমের ভাই? কয় হ্যাঁ। ঠিক আছে, কাউকে বলবা না, তিনি আমার ঘরে আছে। জোরে বলেন। এই জালেম এবার নিজের চেহারা আসল রূপ দেখিয়ে দিয়েছে, কয় আমি তো ছদ্মবেশী, আমি ছদ্মবেশী। তাড়াতাড়ি গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর দিয়ে দিলেন। আরেক ঘটনার মধ্যে আসে, তাওয়া নামক যে মহিলার ঘরে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তার নিজের বেডাগি পুরস্কারের লোভে ইবনে জিয়াদকে বলে দিয়েছে যে তোমরা যাকে খুঁজছো তিনি তো আমার ঘরে আছে, তিনি আমার মায়ের হেফাজতে আছে। বাস সৈন্য পাঠাই দিলেন। এখন সৈন্য পাঠানোর পরে এতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সৈন্য যখন এসে ডাক দিয়ে বলে, মুসলিম বেরো, তোমার দিন শেষ। ভাই আমিও তোদের জন্য ওয়াইট করতেছি, আয়। আচ্ছা, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নিজে লড়লেন একা। অসংখ্য ইয়াজিদের সৈন্যকে সেদিন তিনি জাহান্নামের টিকেট হাতে ধরিয়ে দিয়েছেন, নিহত করেছেন, 2 টুকরা করেছেন। এক পর্যায়ে তারা না পেরে বশ্যতা স্বীকার করে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রেরিত দূত মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে হুজুর, আমরা আসলে আপনার সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি আপনাকে সসম্মানে মক্কা কিংবা মদিনায় ফেরত পাঠাইতে। জোরে বলার দুর্নীতি, জালেমদের দুর্নীতির কোনো শেষ আছে? জালেমদের মিথ্যার কোনো শেষ আছে? না, কারণ এরা বাতিল, এরা বাতিল। কিন্তু হুসাইন বলে হক কে সাথ লড়না और मरना ना हक के साथ जिंदगी से अफजल है। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ও দুনিয়ার মুসলমান, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবার গভর্নিং হাউসে নিয়ে গেল। নেওয়া মাত্র তাকে বন্দী করলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমি তোমার অপেক্ষায় আছি মুসলিম। এদিকে আনো, তাকে হাত বন্দী করে ছাদের উপর তুললেন। জালেম ডাক দিয়ে বলে, এই জল্লাদ ওনার হাত বন্দী করে ওনার দেহ থেকে মাথা আলাদা করে ওনার দেহটা এমন কষ্ট দিয়ে জমিনে ফালাবা, নিচে ফালাবা, যাতে সবগুলা তার দুমড়ে মুচড়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কতল করলেন।
কতল করার পরে ওই নূরানি সায়রে পাক ছাদ থেকে নিচে ফেলালেন এবং তার দেহটা নিচে ফেলালেন, হাড্ডিগুলা দুমড়ে মুচড়ে গিয়েছে। এরপরে এই জালেম খবর পাইলেন তার দুজন সন্তান আছে। তিনি ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি এদের কোনো একটা ব্যবস্থা করে এদেরকে আমার হাতে দিয়ে দাও। এরা যদি মদিনায় বা মক্কায় চলে যায় তাহলে হুসাইন আর আসবে না, হুসাইনকে আর মারা সম্ভব হবে না। আমাদের নেতা ইয়াজিদ বলেছে হুসাইনকে মারার জন্য, তাহলে এখন কি করা যায়? তাড়াতাড়ি দুই সন্তানকে বন্দী করো, কোনো একটা ব্যবস্থা করো। হযরতে মুসলিমে ডাক থেকেই বুঝতে পেরেছিলেন যে তাকে জীবন দিতে হবে হুসাইনের জন্য, তার সন্তানরাও যাতে তার সাথে শহীদ না হয়। এই জন্য তিনি দাওয়া কিংবা হানির ঘরে থাকাকালীন সময়ে তার দুজন সন্তানকে ওই শহরের যিনি প্রধান কাজী ছিলেন কাজী সুরাই, ওই কাজী সুরাইহের কাছে তার হেফাজতে দিয়ে দিয়েছিলেন, কারণ কাজী সুরাইহের অন্তরে আহলে বাইতের মহব্বত ছিল। হযরত মুসলিম বলে, ও আমার ভাই সুরাই শোনো, আমি যদি মারাও যাই আমার সন্তানদেরকে তুমি মক্কা কিংবা মদিনায় পাঠাই দিবা, তারা যেন গিয়ে মৌলা হুসাইনকে নির্দেশ দেই, খবর দেই পত্র মারফতে কিংবা নিজে গিয়ে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি যাবেন না, যাবেন না, কুফার মানুষ বড্ড বেঈমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর আপনি যাবেন না, তারা যেন সেটা গিয়ে বলে দেই। ও মুসলমান, আবার কাজী সুরাই সেদিন রাতে, যেদিন রাতে হযরত মুসলিমকে শহীদ করা হয়েছে, সেদিন রাতে বাসায় গেলেন। অন্যদিন তিনি যখন বাসায় যাইতো তার চেহারায় হাসি থাকতো। আজকে তিনি গিয়ে ওই হযরত মুসলিমের দুই সন্তানকে দুই পাশে নিয়ে বসে আছে আর চেহারাটা কালো করে আছে। এক পর্যায়ে সন্তানগুলো তারা বলে, চাচা যান, প্রত্যেক দিন বাসায় এসে আমাদেরকে বুকি জোড়াই নিয়ে আপ্যায়ন করেন, হাসি মুখে আমাদের সাথে কথা বলেন, আজকে জবান বন্ধ, আমরা কারণটা জানতে চাই। আমাদের মন আমাদেরকে বলছে মনে হয় আব্বার জমিনের মধ্যে নাই, মনে হয় আমার আব্বাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা শোনা মাত্র হযরতে কাজী সুরাই চোখের পানি আটকাতে পারলেন না, চোখের নোনা জলগুলা বিসর্জন দিয়ে ডাক দিয়ে বলে, যে আমার বেটারা শোনো শোনো, তোমরা সত্য বলেছ, কুফার গভর্নর নির্দেশ দিয়েছে, জালেমের নির্দেশ ক্রমে তোমার আব্বাকে গভর্নিং হাউসের ছাদের মধ্যে শহীদ করা হয়েছে। জুড়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা, এই সংবাদ শুনে কাজী সুরাইহের পার্শ্বস্থ ওই হযরত মুসলিমের দুই সন্তান চিৎকার মেরে মেরে কাঁদছে। হযরত মুসলিমের দুই সন্তানকে তিনি বুকের মধ্যে নিয়ে অনেকক্ষণ আদর করলেন। নিজে সন্তান হযরত আসাদকে ডাক দিলেন, আসাদকে ডাক দিয়ে বলে, ছেলে আমার তাড়াতাড়ি যা, বাবুল ইরাকি দিয়ে একটা কাফেলা মদিনায় যাবে, এই দুই সন্তানকে তাদের সঙ্গী বানায়া দেয়। আসাদ রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ এবং ইব্রাহিমকে, মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তানকে সেখানে নিয়ে গেলেন। গিয়ে দেখে বাবুল ইরাকি দিয়ে যে কাফেলা মক্কা কিংবা মদিনা অভিমুখে যাত্রা করবে, সেই কাফেলা অনেক আগে বের হয়ে গিয়েছে। এবার তিনি বলে, আমার ভাইয়ারা তোমরা তাড়াতাড়ি আমার সাথে আগাও, একটু দূরে দূরে আমরা যদি যাই হয়তো তাদেরকে পাইতে পারি। দৌড়াইতে 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 অসংখ্য পথ পাড়ি দেওয়ার পর দেখা যায় একটা কাফেরের পায়ের পদচিহ্ন, পায়ের ছাপ দেখা যাচ্ছে। দেখতে 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 সামনে গেলেন। হয় আসাদ এবার ডাক দিয়ে বলছে, আমার মন আমাকে বলছে ওই তো কাফেলার সামনে, তোমরা একটু দ্রুত হাঁটলে তাদেরকে পেয়ে যাবা, এই তরতাজা পায়ের ছাপ দেখা যাচ্ছে, সুতরাং তোমরা সামান্য পথটা পাড়ি দিয়ে তাদেরকে ধরো, আমি যাচ্ছি তোমাদেরকে বিদায় দিই। বাবা, যাদের শাহাদত কপালে লেখা আছে তাদের কি কাফেলা ধরানো সম্ভব হবে? মক্কায় ফেরত যাওয়া সম্ভব হবে? মদিনায় যাওয়া সম্ভব হবে না। বাসা এবার হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সন্তান অনেকক্ষণ হাঁটলে, হাঁটতে হাঁটতে ফজর, হাঁটতে হাঁটতে বলেন না, হাঁটতে হাঁটতে ফজর পর্যন্ত হাঁটার পরও দেখা যাচ্ছে সেই রাতে তারা যে স্থান থেকে বাবুল ইরাকিনের যে স্থান থেকে রওনা দিয়েছে, যতটুক পথ সামনে হেঁটে গিয়েছে সেখান থেকে আরো পথ যতটুকু হেঁটেছে আসাদকে ছাড়া সমস্ত পথ উধাও হয়ে গিয়েছে। ওই যে স্থান থেকে যাত্রা করেছে সেই স্থানেই আছে। জুড়ে বলে
হোসেন দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা আমার, সকালবেলা তাদেরকে পুলিশ এসে গ্রেফতার করলেন। ইবনে জিয়াদের জেল হাজতের মধ্যে নিয়ে গেলেন। ইবনে জিয়াদ এবং এবার ইজিদের কাছে পত্র মারফতে চিঠি পাঠাইলেন, জানান দিলেন, ওগো আমাদের মালিক ইজিদ মুসলিমকে কতল করেছি, তার 2 সন্তানকে বন্দী করেছি, কুফার পরিবেশ পরিস্থিতি সব ঠিক করে দিয়েছি, এখন আপনার হুকুমের অপেক্ষায়। হুজুর আপনি যদি চান এই 2 সন্তানকে আপনার হেফাজতে পাঠাই দিব, আর যদি আপনি চান এদেরকে এখানে কতল করে দিব, আপনার মর্জির অপেক্ষায় রইলাম, আপনার গোলাম। নাউজুবিল্লাহ বলে চিঠি পাঠাই দিলেন। সেই রাতের বেলায় 2 সন্তান জেলের মধ্যে কাতরাচ্ছে। কারণ কয় সারাদিন নবী বাগানের 2 ছোট্ট শিশুর উপর নির্যাতন করা হয়েছে। 2 সন্তানের উপর এমন নির্মম অত্যাচার, এমন নির্মম স্টিম রোলার অত্যাচারের তাদের উপরে চালানো হয়েছে, তাদের পিঠের মধ্যে আঘাতের চিহ্নের দাগ ছাপ বসে গিয়েছে। বাজান ছোট্ট বাচ্চা আমাদেরও আছে। আল্লাহর কসম, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ও মুসলমান তুমি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তুমি তোমার নিজ সত্তা থেকে আমি নবীর সত্তাকে বেশি ভালোবাসবে না, আর তোমার পরিবারের চেয়ে আমার পরিবারকে বেশি ভালোবাসবে না। ও মুসলমান, আজকে ভালোবাসা দূরের কথা, নবীর পরিবারের ছোট্ট ছোট্ট মাসুম বেগুনাদের উপর আঘাত করা হচ্ছে। সারাদিন মারধরের পর 2 ভাই ছোট্ট ছোট্ট বাচ্চা। সৈয়দ জাদাদের চেহারা যারা দেখেছেন তাদের অবশ্যই ধারণা আছে সৈয়দ জাদাদের শরীরের রং কেমন। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলমান, তাদেরকে সারাদিন মারার পর রাতের বেলায় জেলের দারোগা মশকুর, তিনি ছিলেন জেলের সুপারিনটেন্ডেন্ট, তিনি মশকুর দারোগা ওই 2 সন্তান মুসলিম এবং ইব্রাহিমকে, মুসলিমের 2 সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিমকে তার বাড়ির মধ্যে নিয়ে গেলেন, চুপি সারে চুরি করে নিয়ে গেলেন। কারণ জেলের প্রধান তিনি নিয়ে গিয়ে তাদের পিঠের মধ্যে ওই আঘাতের চিহ্নে তিরিয়ে অনেক চেষ্টা করে তাদের রক্তগুলা মুছে দিলেন কাপড় দিয়ে। আর ডাক দিয়ে বলে, এ আমার দল ভান্ডার নবীর নাতিরা, যাও যাও, আমার জীবনের বিনিময়ে আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম। আমার একটা নিদর্শন, এই একটা আংটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যাও যাও, তোমরা এই রাস্তা ধরে হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে যখন তোমরা কাদেসিয়াতে পৌঁছাবা, সেখানকার যিনি কোতোয়াল মানে পুলিশ প্রধান যিনি আছে, তিনি আমার ভাই, আমার আপন ভাই, এক মায়ের ভাই। আমার ভাইকে আমার আংটিটা দেখালে তিনি চিনতে পারবে তোমরা আমার লোক। তোমরা সবাই বলবা তোমাদেরকে যেন সেই মক্কা কিংবা মদিনায় পৌঁছাই দিই। মুসলমান, সেই যেই রাস্তা থেকে তারা কাদেসিয়া যাওয়ার জন্য রওনা দিয়েছে, সেই রাস্তা থেকে সারা রাত তারা হেঁটেছে। হাঁটার পর সকালবেলা দেখে কি রাস্তার মধ্যে তারা হাঁটছে। তারা হাঁটে কিন্তু পথ ফুরায় না, একই জায়গার উপর তারা বারবার কদম দিচ্ছে। মুসলমান, কারণ যাদের শাহাদাত কবুল হয়েছে, মক্কায় যাওয়া তাদের পক্ষে সম্ভব। জোরে বলেন সম্ভব। মুসলমান, সকালবেলা তারা দেখতে পাইলেন পাশে একটা খেজুর গাছ। ঈদ জানার কোথাও কোনো জায়গা নাই, সেখানে গেলেন। গাছের পাশে একটা খালি পানির কূপ দেখতে পাইলেন, সেখানের ভিতর তারা ঢুকে রইলেন। সকালবেলা একজন নারী এসে পানির জন্য কূপের মধ্যে বালতি ফালাইলেন। দেখতে পাইলেন 2 জন সন্তানকে দেখা যায়, যারা ফুটফুটে একদম নবী বাগানের সন্তানদের মতো, আলে রাসূলদের মতো, সৈয়দ জাদাদের মতো। ওই নারী বলে, তোমরা কারা? কয় আমরা এতিম 2টা বাচ্চা। কয় ওই নারী বলছে, আমার মন আমাকে বলছে তোমরা মুসলিম ইবনে আকিলের সন্তান, যাদেরকে ইবনে জিয়াদ খুঁজছে তোমরা তারা। কয় হ্যাঁ আমরা তারা। ঠিক আছে, তোমরা চলো, আমি তোমাদেরকে আমার মালিকের দরবারে নিয়ে যাব। আমার মালিক এমন একজন মালিকা, যেই মালিকার সিনাবর্তী হবে মুস্তাফা আছে, আজমতে মুস্তাফা আছে, ইজ্জতে মুস্তাফা আছে। শুধু নবীর ভালোবাসা নাই, নবীর আহলে বাইতেরও তোলা তোলা ভালোবাসা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ওদিকে জালিম ইবনে জিয়াদ সকালবেলা
তিনি জেল হাজতের মধ্যে এসে থেকে এই সন্তানগুলা নাই, তিনি বলে কে ছেড়েছো? মাশকুর দারোগা হাত উঠায় বলে আমি ছেড়েছি। কয় তুমি কি আমাকে ভয় পাও না? কয় আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা এবং তার ভয় আছে। বলে যিনি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, যিনি আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করে, তার অন্তরে দুনিয়ার কোনো ব্যক্তির ভয় নাই। সুতরাং তোমার ভয় আমি তাদেরকে রাখবো কেন? আমি তো তোমার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি। আমি আল্লাহর রেজার জন্য, আল্লাহর হাবিবের রেজার জন্য তাদেরকে ছেড়ে দিয়েছি। তো ঠিক আছে। জল্লাদকে ডাক দিলেন, ওই এই মাশকুরকে এমন ভাবে মারো, তাকে চাবুক মারতে 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 তার শরীর থেকে যতক্ষণ জান বের হবে না ততক্ষণ তাকে মারো আর মারো, মারো আর মারো। চাবুকের বাড়ি খাইতে খাইতে সে যখন মারা যাবে তখন তাকে তার শেরটা আর দেহ থেকে আলাদা করে দিবা, তাকে শিরোচ্ছেদ করবা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাজান, কত ভয়াবহ ঘটনা। শুনলে ইমান মজবুত হবে, জীবন আমাদেরটাও সুন্দর হবে। কেমন জানেন? হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা জেলের দারোগাকে এবার জল্লাদ বেত্রাঘাত শুরু করে দিয়েছে। প্রথম আঘাত করেছে তিনি, প্রথম আঘাতকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় আঘাত করেছে, তিনি বলছে আল্লাহ আমাকে ধৈর্য দিন। তৃতীয় আঘাত করেছে জল্লাদ, তিনি বলছে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। চতুর্থ আঘাত করেছে, তিনি ডাক দিয়ে বলে আল্লাহ দয়াল বান্দার নবীর পরিবারের পাশে থাকার কারণে আমার উপর তারা নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে, আমাকে কষ্ট করতে হচ্ছে। পঞ্চম আঘাত করতে দেরি, তিনি ডাক দিয়ে বলে আল্লাহ আহলে বাইতের যে সদস্যগুলা, নবী পরিবারের যে সদস্যগুলা জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আমাকে তুমি তাদের সাথে মিলিয়ে দাও। জুড়ে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। ও মুসলমান, পঞ্চম আঘাতের পরে তার দেহ এবার নিতর হয়ে যাচ্ছে, লিস্টেজ হয়ে গেল আস্তে আস্তে। এবার তার দেহ যখন নিতর হয়ে গেল, জান যখন বের হয়ে গেল, তার দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে। ওদিকে একজন দাসী দুই সন্তানকে পেয়ে মালিকার কাছে নিয়ে গিয়েছে। মালিকার কাছে নিয়ে গিয়ে বলে, মালিকা, নবী বাগানের যে দুরত্ন যাদেরকে ইবনে জিয়াদ তালাশ করছে, যাদেরকে পাইলে গোড়া সহ আরো দামি দামি পুরস্কারের ঘোষণা দিয়েছে, তাদেরকে আমি পেয়েছি, আপনার হেফাজতে এনেছি। এরা তারা এখন ওই মালিকা, আহা জান্নাতি জান্নাতি জান্নাত, আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনি আহলে বাইতের এই দুই সদস্যের পায়ের মধ্যে চুম্বন করলেন। জোরে বলেন না। একদল তাদেরকে জেলখানার মধ্যে মেরেছে, পিঠে আঘাত করেছে, চিনে নাই। আরেকজন নারী হয়ে আহলে বাইতের দুজন সন্তান যারা এখনো ছোট, তাদের কদমের মধ্যে চুমা দিয়ে দিয়েছে। কেমন মোহাম্মদ ছিল তার অন্তরে, দয়াল ভান্ডার নবীর কেমন মোহাম্মদ ছিল তার অন্তরে। আল্লাহ আমাদেরকে তার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন ও মুসলমান। তিনি ডাক দিয়ে বলেন, ও নবী পরিবারের সদস্যরা, তোমাদের ভয় নাই, তোমরা একজন জিম্মাদারের হাতে এসেছো, জীবন দিয়ে তোমাদেরকে আমি মুক্ত করে দিব। তোমরা আমার বাসার মধ্যে আজকে রাত অবস্থান করে সকালে তোমাদেরকে পাঠাইয়া দিব। রাতের বেলায় তার স্বামী হারেস বাসার মধ্যে আসলেন, তাড়াহুড়ো করে বাচ্চা এলেন। স্ত্রী বলে, খানা এত তাড়াতাড়ি কিসের জন্য? কোনদিন তো এত তাড়াহুড়ো করো নাই, আর হাঁপাচ্ছ কেন? স্বামী হারেস ডাক দিয়ে বলে, স্ত্রী ইবনে জিয়াদ মুসলিমের দুই সন্তানের জন্য ডিক্লার দিয়েছে পরে বিরাট অঙ্কের পুরস্কারে, তাদেরকে যদি ধরে দিতে পারি তাহলে মোটা অঙ্কের পুরস্কার পাবো। সারাদিন তাদের খুঁজে আমি আমার ঘোড়াটাকে চালাইতে চালাইতে ঘোড়াটাও শেষ, মারা গেছে। ঘোড়া ইন্তেকাল করার পর নিজের পা দিয়ে ঘুরে ঘুরে কুফার জমিনে তাদেরকে খুঁজেছি,
যার কারণে আমি হাঁপাচ্ছি, তাড়াতাড়ি খানা দাও। সকালবেলা আমার উঠতে হবে, সকাল সকাল উঠে আমাকে তাদের খুঁজে বেরোইতে হবে। এবার ওই হারেসের স্ত্রী ডাক দিয়ে বলে, আল্লাহর জমিনে তারা কতই না জালেম, তারা কতই না নিকৃষ্ট, যারা সম্পদের বিনিময়ে নবী বাগানের দুটা পুষ্পকে জালেমদের হাতে তুলে দিতে চায়। আল্লাহর জমিনে তারাই কতই না নিকৃষ্ট, যারা অর্থের বিনিময়ে ঈমানটাকে বিক্রি করতে চায়, অর্থের বিনিময়ে জান্নাতটাকে বিক্রি করতে চায়, অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে পুরস্কারের আশায় জাহান্নামটাকে খরিদ করতে চায়। তারা কতই না হতভাগা, তারা কতই না হতভাগা। বলে এই কথা বলার পরে হারিস ডাক দিয়ে বলে, তুমি আমাকে কেন দোষারোপ করছো, গালমন্দ করছো? আর আমি না কুফার জমিনের সবাই তো পাগল হয়ে গিয়েছে। যাই হোক বাদ দাও, খানা দাও। খাবার খাইলেন, রাতের বেলা শুয়ে গেলেন। ওদিকে মুসলিম বিন আকিলের দুই সন্তান তার ঘরে আছে, আরেক রুমের মধ্যে আরেক কামরার মধ্যে বন্দী আছে। এবার রাতের বেলা বড় ভাই মোহাম্মদ স্বপ্ন দেখেছে আল্লাহ নবী জান্নাতের মধ্যে আছে, মা ফাতেমা আছে, মাওলা আলী আছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, পাশে হযরত মুসলিম ইবনে আকিলও আছে। এবার আল্লাহ নবী মুসলিম ইবনে আকিলকে ডাক দিয়ে বলে, এই মুসলিম তুমি চলে আসো, তোমার সন্তানদেরকে কেন আনো নাই? তখন হযরত মুসলিম নাকি ওই দুই সন্তানের দিকে তাকাইয়া বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, কি হয়েছে? অচিরেই আমার সন্তানরাও আমাদের সাথে মিলিত হয়ে যাবে। জোরে বলে রাসূল, আমি এসেছি, কি হয়েছে? তাদেরকে আমি সাময়িকের জন্য রেখে এসেছি, শীঘ্রই তারা আমার দিকে যাত্রা করবে, রওনা করবে, তাদের প্রস্থান হবে, তারাও শহীদ হবে, তারাও থাকবে না। এবার এই ডাক শোনার পরে বলে বড় ভাই চিৎকার মেরে ছোট ভাইকে ঘুম থেকে উঠে সংবাদ দিতে দেরি, ছোট ভাই চিৎকার মেরে কান্না শুরু করে দিয়েছে। এক ভাই আর এক ভাইকে জাপটা মেরে ধরে কান্না করছে, কান্না করছে, কান্না করছে, আর অপেক্ষার প্রহর গুনছে, কখন তারা শহীদ হবে, কখন আব্বার সাথে মিলিত হবে, কখন তারা শহীদ হবে। এখন ওই জালেম হারিস তো পাশের রুমে আছে। তিনি যখন দুই সন্তানের কান্নার শব্দ শুনলেন, হঠাৎ তার খান দুটা খাড়া করলেন। স্ত্রী এই আওয়াজ কোত্থেকে আসছে? হয় মনে হয় পাশের বাসার কেউ কান্না করে। ও না 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 না, কুফাবাসীর সন্তানদের আওয়াজ এত সুন্দর হতে পারে না। আমার মনে হয় আমার শিকার আমার ঘরের ভিতরে, মনে হয় আমার শিকার আমার খাঁচায় বন্দি। তিনি ভয় উঠে গিয়ে যাবো। স্ত্রী বলে, উঠিয়েন না। না, আমি উঠে যাব, থাকবো না, শুবো না, আমি খুঁজবো। উঠে গেলেন, স্ত্রীর কথা না শুনে পাশের রুমে গিয়ে দেখে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে খাচ্ছে। এখন তিনি এসে বলে, তোমরা কারা? এখন দুই সন্তান তো জানে না যে যে মহিলা দিনের বেলা তাদেরকে এত আপ্যায়ন করেছে, ইভেন কি পায়ে চুম্বন পর্যন্ত করেছে, পায়ে চুমা পর্যন্ত দিয়েছে, সেই মহিলার স্বামী জালেম হবে, এটা তাদের ধারণার মধ্যেও ছিল না। এবং তারা দায়িত্বহীন কণ্ঠে নির্ভয়ে বলে দিল, আমরা মুসলিমের দু সন্তান, আমরা মুসলিমের দু সন্তান, আমরা নবী বাগানের দৌহিত্র, আমরা দয়াল বান্দার নবী বাগানের দুটা পুষ্প, আমরা মুসলিমের সন্তান। এবার তিনি বলে, আমি তোদেরকে খুঁজে সারাদিন আমার গোড়াকে পর্যন্ত মেরে ফেলেছি, তোরা আমার ঘরের মধ্যে বন্দি, আর আমি সারা দুনিয়া তোদের খুঁজি, এদেরকে বন্দি করো। বন্দি করলেন, হাত বাঁধলেন, রুমটা বন্ধ করে দিলেন। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবার তাদেরকে নিয়ে বেরোবে। স্ত্রীর কদমের মধ্যে উঠে গেলেন, সন্তান উঠে গেলেন। একজন গোলাম ছিল যিনি ওই হারেসের স্ত্রীর থেকে দুধও খেয়েছে, তিনিও কদমের মধ্যে উঠে গেলেন, দোহাই লাগিয়ে নিয়ে যাবেন না। তিনি বলে, না না ছুরবান্দা, দুনিয়ার সম্পদের মোহমায় আমাকে তো গ্রাস করে ফেলেছে, ঈমানের মূল্য আমার কাছে নাই, নিয়ে যাবে যাবে। এখন ঘরের বাইরে কদম দিয়ে আবার ভাবতেছে যে এই সন্তানদেরকে যখন আমি নিয়ে যাব, আমার থেকে কোনো একজন বড় পালোয়ান এসে যদি আমার থেকে নিয়ে যায়, কারণ আমি যখন তাদেরকে নিয়ে রাস্তায় বেরোবো, দেখা মাত্র সবাই বলবো, ওই মুসলিমের সন্তানরা, ওই মুসলিমের সন্তানরা, ওই তো দেখো মুসলিমের এই দুই সন্তান। তখন আমার চেয়ে বড় শক্তিশালী কেউ এসে আমার হাতছাড়া করে পুরস্কারের আশায় আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে, পুরস্কার তো আমি পাবো না। তো আমি কি করবো? এদেরকে এখন কতল করব। তো কতল কে করবে? আমি, মানে আমি করবো না। আমি নিজেও জানি এদেরকে মারলে গোনা হবে, কিন্তু আমি মারবো না। গোলামি দিখাই, তোরা আমি মানুষ করেছি, বড় করেছি, খাবার দিয়েছি, তুই এদেরকে কতল কর। গোলাম বলে, আমার জীবন যাবে, কতল করা কথা বলে না, কতল করবো না। গোলাম রসুল চিনেছে, তো মালিক রসুল চিনবে কোত্থেকে? টাকার কাছে অন্ধ হয়ে গিয়েছে, ঠিক না বাবা? অমুসলমান আবার হারেস ডাক দিয়ে বলে, গোলাম লাস্ট বলছি,
এই দুইজনকে কতল কর। না করব না। এক পর্যায়ে গোলামের চুল ধরে ফেললেন হারেস। গোলাম তার দাড়ি ধরলেন মালিকের। এবার শুরু হলো যুদ্ধ। গোলামকে মারতে 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 গোলাম প্রথমে মালিককে মেরেছে, পরে মালিক হারেস তিনি ওই মল্লযুদ্ধে একদম পারদর্শী ছিলেন। তিনি হারেস গোলামকে মারতে মারতে মারাত্মক জখম করে দিলেন। এক পর্যায়ে তার সন্তান এসে ডাক দিয়ে বলে, আব্বা জান একই অবস্থা করলেন, আবার দুধ ভাই তাকে আপনি এভাবে রক্তাক্ত করলেন, এইভাবে তারে মারলেন, এটা আদর্শ উচিত হয় নাই, এটা আপনার থেকে আশা করি নাই। এক পর্যায়ে হারেস কোনো কথা শুনে নাই, গোলামকে একেবারে চিরতরে জমিন থেকে পাঠাই দিলেন উপরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে বাইতের ভালোবাসায় তিনি যখন আত্মদান দিয়ে দিলেন, যখন তিনি নিজের জীবনটা কোরবান করে দিলেন, ওই তার দৃশ্যটা দেখে স্ত্রী আবার দৌড়ে এসেছে, বলে এখন তো তোমাকে বাধা দেওয়ার মতো আমি ছাড়া আর কেউ নাই। এতক্ষণ আমার গোলাম বাধা দিয়েছে, এখন আমি বাধা দিচ্ছি। আমি স্ত্রীর জীবন থাকতে তুমি নিয়ে যাইতে পারবে না। অমুসলমান স্ত্রীর মাথায় তিনি আঘাত করলেন, স্ত্রী বেহুশ। এরপর তিনি সামনে আগাচ্ছি, সন্তান এসে কদমে হাত দিয়ে বলে, আব্বা জান দোহাই লাগি, তোমাকে বলছি তাড়াতাড়ি আমার নবী বাগানের এই দুই দৌহিত্রকে ছেড়ে দাও। শুনে নাই সন্তান আঘাত করেছে, এক আঘাতে তার এক পুত্র তিনি জমিন থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ হয়েছে। একমাত্র সন্তানের মৃত্যুর দৃশ্য দেখে তার মা হারেসের স্ত্রী শহীদ হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে। এবার দুই সন্তানকে বলে, তোদেরকে মারবো, কে আগে মরবি? ছোট ভাই বলে আমি আগে। বড় ভাই বলে আমি আগে। বড় ভাই ডাক দিয়ে বলে, আমার জীবনটা আগে তুমি কেড়ে নাও, কারণ আমার জীবন থাকা অবস্থায় আমার ছোটরে মারবা, আমি আমার চোখ দিয়ে তার শাহাদতের ঘটনা দেখতে পারবো না। যাই হোক, জালেম কোনো কারো কথা না শুনে দুই ভাইকে জবাই করলেন। জবাই করে ফোরাতের পাড়ে গিয়ে দুই ভাইয়ের দেহগুলা ফোরাতের নদীতে ফেলে দিলেন, আর মাথাগুলো আলাদা প্যাকেট করে ইবনে জিয়াদের দরবারের মধ্যে নিয়ে গেলেন। জালেম হারেস ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়ে এবার ডাক দিয়ে বলে, মালিক দেখেন দেখেন আমি আমার পুরস্কারের আশায় কি নিয়ে এসেছি। কয় কি আনছো? কয় যাদেরকে কুশ্চেন তাদের মাথা নিয়ে এসেছি। কয় তোরে মাথা আনছে বলছে কে? তোরে মাথা আনতে বলছে কে? তোরে মাথা আনতে বলছে কে? কেন তুই তাদের স্যার কর্তন করলে? আমি তো ইয়াজিদের কাছে চিঠি দিয়েছি। ওগো মালিক আপনি বলুন, এদেরকে কি আপনার কাছে পাঠাবো নাকি আমি কতল করব? আপনি যদি চান তাদেরকে আপনার হেফাজতে আমি পাঠাই দিতে পারি, আপনি যা ইচ্ছা করবেন, অথবা সিদ্ধান্ত আমাকে দিয়ে দিলে আমি করতে পারি। এখন ইয়াজিদ যদি বলে এদেরকে জীবিত পাঠাও, তাহলে আমি কোত্থেকে পাঠাবো? সুতরাং জল্লাদের নির্দেশ দিলেন, এই জালেম হারেসের শিরচ্ছেদ করো। জালেম হারেসের শিরচ্ছেদ করো। কেন? কয় ইনি আমার নির্দেশের পরিপন্থী কাজ করেছে। এবার তারও নিহত করলেন, এক কূপে তার দেহ থেকে মাথা আলাদা করলেন। আর ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, এই দুজন সন্তানের মাথাগুলা ফুরাতের পাড়ে নিক্ষেপ করে দাও। এবার ওই মুসলিমের দুই সন্তানের দেহগুলা যখন ফুরাতের পাড়ে নিয়ে নদীর পানির মধ্যে ফেলালেন, আল্লাহর কসম শহীদরা যে জিন্দা আবারও সেদিন প্রমাণ হয়ে গিয়েছে। হযরতে মুসলিমের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমের কর্তনকৃত ছেড়ে পাকগুলা ফোরাতের পানির উপর ফেলতে দেরি, পানির ভিতর থেকে ওই আগে ফালানো দেহ দুটো এসে মাথার সাথে মিলিত হয়ে গিয়েছে। জোরে বলেন না। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা। তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তারা জিন্দা, তোমরা বুঝতে পারো না। আল্লাহর এক আয়াতে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা শুধু জিন্দা তা নয়, কবরে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে। বিরিয়ানি আছে না? বলেন না, বলেন না। আরে মাতন না দর করে বিরিয়ানি আছে না নাই? আর বদ্দারা কইতে অল্প গরুর মাংসের ব্যবস্থা করি ফেললে আমার মেহমানদারি লাই, আর মধ্যে একেবারে গরু কিনে ফেলাই। কত বড় আহলে বাইতের প্রেমিক দেখুন নি। আল্লাহ পাক বেআগুনের খেদমত কবুল করুক। আর বড় করি। অনরাই শুনতে মৌলা হুসাইন
দেখেন না দেখেন কোরআন বলতে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। হুসাইন জিন্দা, হুসাইন জিন্দা, হুসাইন জিন্দা। যদিও বা হুসাইন সাময়িকভাবে কারবালাতে সেরকে দেহ থেকে আলাদা করে দিয়েছেন, প্রকৃতপক্ষে আসল জীবন হুসাইন লাভ করেছেন। জুড়ে বলেন যিনি আজকে শহীদের পরও জিন্দা, মরার পরও জীবন বিয়োগের পরেও জিন্দা। নির্দেশ কার, ডিক্লার কার, ঘোষণা কার, বর্ণনা দিয়েছেন কে? আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন বাবা। এই জালেম মনে করেছে এদের শিরচ্ছেদ করে মোটা অঙ্কের পুরস্কার পাবো, কিন্তু আল্লাহর কোরআন তো আর মিথ্যা না। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়াতেও তাদের জন্য লানত, আর পরকালেও তাদের জন্য লানত, এবং তাদের জন্য আল্লাহ রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। যার প্রভাব আজ মুসলিমের দুই সন্তানকে কতল করে হারেস আল্লাহর হাবিবের অন্তরে আঘাত দিয়েছে, আল্লাহকে কষ্ট দিয়েছে, বিনিময়ে তারও জীবন দিতে হয়েছে, ঠিক কি না? আর মওলা হুসাইনের কারবালার ট্র্যাজেডির মূল হোতা ইয়েজিদের যিনি প্রধান সমন্বয়ক, মূল কারিগর, ইয়েজিদের যিনি প্রধান ছিলেন, প্রধানের ভূমিকায় ছিলেন ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে কতল করে দিয়েছেন, তো কি হয়েছে? কয়েক বছরের মাথায় আল্লাহ নবীজির একজন সাহাবী বর্ণনা দিচ্ছে, যেই গভর্নিং হাউসে হুসাইন ইবনে আলীর মাতাকে ইবনে জিয়াদ সামনে রেখে বৎসনা করতে, গালি দিতে আমি শুনেছি। কয়েক বছরের মাথায় আমি আবার দেখেছি ওই ইবনে জিয়াদের কর্তনকৃত মাতা মুক্তার সাহাফির সামনে, তাও ওই একই গভর্নিং হাউসে। একটু জুড়ে বলেন না। তাহলে তিনি কি বাঁচতে পেরেছেন? বলে না, তিনি কি বাঁচতে পেরেছেন? একজন বর্ণনাকারী বলছে ওই গভর্নিং হাউসে আমি ইবনে জিয়াদের সামনে হোসাইনের কর্তনকৃত শের পাক দেখেছি। ইবনে জিয়াদ সেই কর্তৃত মাতাকে গালি দিচ্ছে। কিছুদিন পরে দেখছি যে ইবনে জিয়াদ চেয়ারে বসা হোসাইনের পাকের কর্তৃত মাতার সামনে, সেই কর্তৃত মাতার স্থানে মাথা পরিবর্তন হয়ে ইবনে জিয়াদেরটা, আর কুরসির মধ্যে মুক্তার সাহাফি বসা। একটু জোরে বলেন। তাহলে ছাড় আছে? বলেন না, ছাড় দিয়েছেন। এই জন্য বলা হয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে, কথা বলেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। পরিশেষে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে সে কারবালার দিকে চলে আসছে। এসে হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি, যিনি 4 মুহররম সর্বপ্রথম কাফেলা লিনুয়া নামক স্থানে যখন পৌঁছালো মওলা হোসাইনের, তখন মওলা হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পিছনে 1000 বাহিনী নিয়ে হুর বিন ইয়াজিদ এসে পথ রুদ্ধ করে সর্বপ্রথম তিনি তাকে বলেছেন যে আপনাকে আর সামনে দেয়া হবে না, আপনাকে আর সামনে দেয়া আর সামনে যাইতে দেয়া যাবে না। ইয়াজিদের নির্দেশ, ইবনে জিয়াদের নির্দেশ, আপনাকে এই স্থানে অবস্থান করতে হবে, কারণ আমার উপর নির্দেশ এসেছে আপনাকে পানিবিহীন নির্জন স্থানে বন্দী করতে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তিনি নিজেও জানে না অবস্থায় তো ভয়াবহর দিকে চলে যাবে। যাইতে যাইতে এক পর্যায়ে 9 মুহররমে কালকে যুদ্ধ করা হোক, হোসাইনে পাকের বিরুদ্ধে কালকে যুদ্ধ করা হোক। আহা, পরের দিন সকাল পর্যন্ত হুর ধৈর্য ধরলেন। কয় দেখি আর মালিক সিদ্ধান্ত পরিবর্তন করেন না করে আয়াকেনা ফজর পর্যন্ত চায়, ফজর পর্যন্ত চায়ের যাইতে সিদ্ধান্ত পরিবর্তন ন করে, তখন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা গা খাসুরি গিয়ে কিছুরি গিয়ে খাফান ওগো ব্যক্তি হত জোর এই কুফার জমিনে তো নতুন বড় বড় ভালো নাই আর কোনদিন নাও দেখি বয় নামক শব্দ ইয়ে নাই ওর ভিতরে হরদিন উপলব্ধি তাই না দেখি আজি ওনার গা খাসুরি গিয়ে হারুন কি কথা হারুন একটা নাই দেই দেখ কুতি জান্নাত নি আর কুতি জান্নাত তুই খোদা আই খনর হ
আর জান্নাতের হাতছাড়া করতে আপনার সাইড দিই ইয়েজিদ আর হদে তাড়াতাড়ি হুসাইন মারিয়ে রে জাহান্নাম কিনিল হলো আর মৌলা হুসাইন হদে ইয়েজিদের চুরি করলেও আর নামে আর পক্ষে আয় জীবন কোরবান করি জান্নাত টিকিট খরিদ করো বড় করি হরম বাবা হয়তো হুর বলছি আমি দেখতে পাচ্ছি আজকের এই কুফার মাঠে একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম কোন ক্রমে কোন মতে আমি আমার জান্নাতকে হাতছাড়া করতে চাই না ইয়েজিদ বাহিনী তোমাদেরকে বিদায় জানালাম আমি হুসাইনের দলে যোগ দিলাম আজ থেকে জুড়ে বলেন সুবহানাল্লাহ বাবা হুসাইনের পাকের কদমে গিয়েছি তেমন কেমন আশেক দেখেন হুসাইনের পাকের কদমে গিয়ে মাপ চাইলেন প্রথমে বলে হুজুর আমি মাপ চাই ও হুসাইন আমি মাপ চাই আমারে মাফ করে দেন আমি ওই ব্যক্তি যিনি আপনাকে প্রথম কারবালার মাঠে পথরুদ্ধ করে দিয়েছি আমি ওই ব্যক্তি যেই ব্যক্তি আপনাকে কারবালার ময়দানে সীমাবদ্ধ করে রেখেছি আমি ওই ব্যক্তি যিনি দীর্ঘ 6 থেকে 7 দিন আপনার পুরো এই কাফেলাকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছিলাম হুজুর আপনি আমাকে মাফ করে দেন হুজুর আমার বেয়াদবি যেটা হয়ে গিয়েছে মাফ করবেন হুজুর আমি জানি না পরিস্থিতি এত ভয়াবহ হবে হুজুর এরপর আমি গতকালকে আপনাকে বলেছিলাম আজ রাতে আপনি চলে যান কারণ ইয়েজিদ বাহিনী আপনার সাথে যুদ্ধ করতে চায় হুজুর আমি তো আপনাকে গতকাল রাতে বলে দিয়েছিলাম হুজুর আপনি চলে যান আমি বলার পর আপনি যান নাই কারণ আপনি তো বলে দিয়েছেন আপনাকে অমৃত সদা এখান থেকে পান করতে হবে শাহাদাতের বিদায় আপনি যাবেন না আপনার পক্ষে যাওয়া পসিবল না আমাদেরকে বলে দিয়েছেন হুজুর এত বেয়াদবি আমার হয়ে গিয়েছে আপনার উপর আপনার প্রতি হুজুর আমি আমার এই বেয়াদবি থেকে মুক্তি চাই আমি চাই আপনার পক্ষ থেকে কারবালার মাঠে প্রথম আমি যাব এবং ইয়েজিদ বাহিনীর মোকাবেলা আপনার পক্ষ থেকে প্রথম আমি করব জোরে বলেন সুবহানাল্লাহ হুসাইনটা দেখো বলে যা পিঠে হাত বুলিয়ে দোয়া করে পাঠাই দিলেন তিনি গিয়ে কত বড় ভালোবান ছিলেন জানেন তিনি গিয়ে 41 জন ইয়েজিদিকে জাহান্নামে পাঠাই দিলেন কয়জন কথা বলেন না কয়জন আরো জনে বলেন কয়জন 40 জন হায় 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 41 জনরে মারলেন পরে শহীদ হলেন এবার যে যাচ্ছে কারবালায় সে আর আসছে না যাইতে 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 ইয়েজিদরা ওই বেয়াদব জালেমরা হযরত মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের বেটাকেও ছাড় দেয় নাই নাউজুবিল্লাহ জুড়ে বলে কয় মাসের বেটা 6 মাস আমাদেরও 6 মাসের বাচ্চা আছে না অনেকের ছিল অনেকের আছে আবার অনেককে আল্লাহ দিবে আপনার 6 মাসের বাচ্চার পানিও যদি বন্ধ করে দেয়া হয় আপনার 6 মাসের বাচ্চা তার সিনার মধ্যে যদি তীর মারা হয় কণ্ঠনালী ছেদ করে ওই তীর যদি পৃষ্ঠ দিয়ে বের হয়ে যায় আপনার কেমন লাগবে মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইনের কুলে থাকা অবস্থায় হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা যিনি মাসুমে কারবালা যাকে বলা হয় তাকেও এমনভাবে মারা হয়েছে কিন্তু মাওলা হুসাইন মাওলার সিদ্ধান্তের উপর অনড় ছিলেন হতাশ হন নাই ধৈর্যহারা হন নাই সৎ পথ থেকে বিচ্যুত হন নাই তিনি হতভম্ব হন নাই আল্লাহর সিদ্ধান্ত যেটাই আসতেছে সেটার উপর তিনি অনড় আর অটল ছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ শিক্ষা দিয়েছে কারবালা থেকে এই আমার নানার উম্মতরা ইস্তাঈনু বিসসাবর আল্লাহর কোরআন বলছে বিপদে যখন পড়বা সাহায্য চাও না মাওলার কাছে আল্লাহ কিভাবে কয় বিসসাবরি সবরের মাধ্যমে ওয়াসসালা নামাজের মাধ্যমে আল্লাহ এরপর বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি এই আয়াতের সাথে কারবালা একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত কেমন আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ও হে ইমানদাররা যখন বিপদে পড়বা আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে ধৈর্য আর সালাতের মাধ্যমে আর আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ বলেছে দুটার মাধ্যমে সাহায্য চাইতে বিপদের সময় একটা কি ওই ধৈর্য আর একটা কি ওই সালাত তো আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন এটা বলেছেন কিন্তু ওয়াল মুসাল্লিন বা মা'আল মুসাল্লিনটা বলে নাই আল্লাহ বলে নাই যে আমি ধৈর্যশীলদের সাথে আছি আর নামাজীদের সাথেও আছি কারণ বিপদে পড়ে আল্লাহ
ধৈর্য আর নামাজের কথা বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন আর নামাজ পড়তে বলেছেন, দুটার মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন। পরিশেষে গিয়ে ফিনিশ করেছে ধৈর্যশীলদেরকে নিয়ে। আল্লাহ কেন মুসল্লিদের কথা বাদ দিলা কেন? এই ঈমান আমাদেরকে উত্তর দিচ্ছে, হয় ময়দানে কারবালার দিকে তাকাও না। সেদিন কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর হাতে, ইয়াজিদ বাহিনীর কাছে ধৈর্য ছিল না, নামাজ ছিল। তারা সকালে জামাত আদায় করেছে, ইমামের পেছনে ইক্তেদা করেছে। এক টানা 22,000 ইয়েজিদি সেদিন কুফার জমিনে ফোরাতের পাড়ে দাঁড়িয়ে ইমামের পেছনে নামাজ আদায় করে এরপরে মওলা হোসেনকে কতল করেছে। তাই মওলা হোসেন ও তার সঙ্গে সাথীদেরকে নিয়ে নামাজ আদায় করেছে, কিন্তু ধৈর্য ধরেছে। মওলা হোসেনের শিবিরে, মওলা হোসেনের তাবুতে, মওলা হোসেনের দলে ধৈর্য ছিল, সালাতও ছিল। বিশেষ করে ওই ইয়েজিদ যারা ছিল এবং 22,000 তাদের সৈন্য সংখ্যা যারা ছিল, তাদের দলে ছিল নামাজ, ধৈর্যটা ছিল না। এজন্য আল্লাহ থেকে বলে দিয়েছে, আমি শুধু নামাজিদের সাথে নাই, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু শহীদ করেছে, তীর মেরেছে না, শাহাদতের পরে লাশগুলাকে একত্রিত করলেন, দেহ এক জায়গায়, মাথা আরেক জায়গায়, নির্দেশ দিলেন এই লাশগুলার উপর যিনি গোড়া চালিয়ে তাদের হাত গুণকে মটকে দিতে পারবেন, নাউজুবিল্লাহ, তাকে 10,000 দিনার মতান্তরে দিরহাম পুরস্কার দেয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মারার পর সেখানে অনেক কষ্ট দিলেন, কাপড় খুলে নিলেন, নাউজুবিল্লাহ। যে হাসনাইনে কারিমাইনকে ভালোবাসলে জান্নাতে আমাদের বস্ত্র মিলবে, সেই ইমামাইনে কারিমাইনের দেহ কতল করে তীর দিয়ে জাজরা করে কারবালির 142টি আঘাত করার পরে শরীর মোবারক থেকে কাপড় মোবারক খুলে নেওয়া হয়েছে। আমি মনে করি মুসলমানদের সাথে কাফেরদের যে যুদ্ধগুলা হয়েছে, কোনো কাফেরও মুসলমানকে এইভাবে আঘাত করে না, এত আঘাত একজনকে করে না। হ্যাঁ, আমরা শুনেছি হযরত হামজা এবং হযরত আমির হামজা এই দুজনকে 70 মতান্তরে 700 টুকরা করেছে, কিন্তু এত আঘাতও তাদের শরীরে হয় নাই, এত আঘাতও তাদের শরীরকে করা হয় নাই যত আঘাত মওলা হোসেন একজনের শরীর মোবারকে করা হয়েছে। কোনো কাফের করে নাই, আমাদের মতো আপনাদের মতো দাড়িওয়ালারা করেছে, কোনো বেদিন করে নাই, আমার আপনার মতো টুপি দিয়েছে যারা, তারা করেছে। কিন্তু তারা নামাজ পড়ে, রোজা রেখে, নবীর দ্বীনকে মেনে, কলমা পড়ে এমন বড় কাজটি যাদের মাধ্যমে করা হয়েছে, সংগঠিত হয়েছে, আপনি কি তাদেরকে হাজারটা বললেও মুসলমান বলতে পারবেন? বলে না, বলে না। কিন্তু আজকে কিছু আছে কয় এরা মুসলমান, বাতিলদের দিকে আঙ্গুল উঠাইলে আমরা বলে সুন্নিদের খায়দে আর কোনো কাজ নাই, এদেরকে এগুলা বলার দরকার কি? ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলছে আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, আমাদের সমাজে একদল বলে কেন এরাও তো মুসলমান, এদের গাড়ো দাঁড়িয়ে আছে, এরাও তো মুসলমান। যারা ইয়াজিদের নামের আগে হযরত বলছে, যারা বলছে ইয়াজিদ প্রত্যেক রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করতে, এদের বিরুদ্ধে যখন আমরা বলি তখন আমাদের সমাজের একদল, আমাদেরই কিছু ভাই আমাদেরকে বলে এরাও তো মুসলমান, এদের বিরুদ্ধে বলার দরকার কি? এরা মুসলমান, আপনি কাকে বলছেন? এরা মুসলমান, এদের ভিতরে মুসলমানিত্ব আপনি কি দেখেছেন? যারা আহলে বাইত রাসূলকে কষ্ট দেয় বা আহলে বাইতকে যারা কষ্ট দিয়েছে তাদের পক্ষাবলম্বন যারা করে, তারা অন্তত যাই হোক মুসলমান হতে পারে। কথা বলেন, মুসলমান হতে পারে। মাথায় রাখবেন, জান্নাত হুসাইনের, কবর হুসাইনের নানা আসবে। আমরা বলি আরে ও দুশ্মনে আজল তো মর জরা লহদ মে চল পতা চলেগা হুসাইন ক্যা হ্যায়। আরে জিদিরা একবার মনে দেখ, কবরে যা, বুঝতে পারবি হুসাইন কি ছিল। কারণ কবরে ইয়াজিদের নানা নয়, হুসাইনের পাকের নানা আসবে। তাদেরকে শুধু আমরা ভালোবাসি, নবী ভালোবেসেছেন, এটা শেষ নয়। খোলাফায়ে রাশিদার 4 খলিফা তাদেরকে ভালোবেসেছে, নবীর সাহাবায়ে কেরাম ভালোবেসেছে। হযরত আবু হুরায়রা যাদের জন্য নিজের চাদর বিছিয়ে দিত, হযরত বেলাল যাদেরকে জান থেকে মহব্বত করত, সিদ্দিকা করতে বলছে হাদিসে, হয় আমার কাছে আহলে বাইত তথা নবী পরিবারের মর্যাদা আমার পরিবারের চেয়ে অধিক। কয় আমি আমার পরিবারের চেয়ে নবীর পরিবারকে বেশি মহব্বত করি।
মাওলা ওমর কেমন ভালোবেসেছে, মাদায়েন বিজয়ের পরে মৌলা হাসান এসে বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমার প্রাপ্য অংশ আমার দেন। 1000 দিনার দিয়ে দিলেন। মৌলা হোসেন এসে বলে, আমারটা আমার দেন। দিয়ে দিলেন 1000 দিরহাম। আর খলিফা হযরত ওমরের ছেলে আসলেন, 500 দিরহাম দিলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, হুজুর, আমিরাল মুমিনিন, রাহমাতাল লিল আলামিনের যুগে আমি ছিলাম যুবক, আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছি। তো আল্লাহ নবীর সাথে আমি যখন যুদ্ধ করতে গিয়েছিলাম তখন এই হুসাইন ছিল একদম ছোট বাচ্চা, আমি ওই যুগের সাহাবী ছিলাম। আর আজকে হুসাইনকে দিলেন 1000 দিরহাম। আমি নবীর যুগের যুবক, নবীর সাহাবী, আমাকে দিলেন 500 দিরহাম, অথচ আমার বাবা হচ্ছেন আপনি খলিফা, আমাকে এটা কে দিলেন? তখন হযরত ওমর ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের দিকে তাকাচ্ছ, আগে তাদের ফাজাইল কিটা দেখো, তাদের যোগ্যতা কি একবার দেখো। আরে তাদের মতো আগে হও, তারপর 1000 দিরহাম দাবি করবা। বলে একটু বলে দেন। কয়, তুমি কি জানো হুসাইনের নানাকে রাহমাতুল লিল আলামিন? তুমি কি জানো হুসাইন হাসানের মামাকে হযরতে ইব্রাহিম ইবনে রাসূল এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আম্মাকে মা ফাতেমা, আব্বাকে হযরত আলী, নানি কি খাদিজা, এইভাবে বলতে বলতে খালাকে রোকাইয়া, কুলসুম, জাইনাব, বলে এইভাবে বলতে বলতে তাদের চাচাকে জানো তাদের জাফর, তাইয়্যব। তুমি কার দিকে তাকাচ্ছ? যার নানা তোমার নানার মতো না, যার মামা তোমার মামার মতো না, যার চাচা তোমার চাচার মতো না, যার বাবা মৌলা আলী তোমার বাবার মতো না, তোমার বাবার মতো না, যার কোনো দিক থেকে তোমার সাথে মিলে না, তুমি তার মতো ভাবছা চোখের জোরে বলে। এর দাম কম না বেশি? কথা বলেন, দাম কম না বেশি? আর আমরা যারা সেই সাহাবায়ে কেরামদের মতো আসনানে কারীমাইন তথা আহলে বাইতকে অন্তর থেকে ভালোবাসি, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে আমাদের জন্য কিছু সুন্দর সুন্দর মেসেজ দিয়েছেন। সেই মেসেজগুলা বলে আজকের তাকরীর আমরা শেষ করব। সেই হাদিসগুলো আমি ধারাবাহিকভাবে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল মুহাব্বত কিতাবের মধ্যে নবীজির এই হাদিসটা নোট করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী মাওলা হাসান ও হুসাইনের হাত ধরলেন, 2 হাত ধরে বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে, যিনি আমি নবীকে ভালোবাসি আর এই 2 সন্তান হাসান হুসাইনকে ভালোবাসি আর এদের আব্বা আলী এবং এদের মা ফাতেমাকে ভালোবাসি, আমি নবী বলছি এরা কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে। তার মানে আমাদের ব্যাপারে আমরা যারা আহলে বাইতের প্রেমিক আছি, নবীকে ভালোবাসি, নবীজির নামাসা হযরত হাসান হুসাইনকে ভালোবাসি এবং আহলে বাইতের অন্যতম মেম্বার হযরত মাওলা আলী এবং মা ফাতেমাকে ভালোবাসি, নবীজি বলছেন তারা কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে। তাদের দায়িত্ব আমি নবীর হাতে, তাদের দায়িত্ব আমি নবীর হাতে। এছাড়াও আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, শোনো, এই হাদিস ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের 64 নং পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লামা শাফি ফারাবি আলাইহির রাহমাহ সাফিনাই নূর 16 নং পৃষ্ঠার মধ্যে নোট করেছেন হাদিস কানা। এতে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করছে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। নবী বলছে যারা হাসান হুসাইনকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসে, আর যারা হাসান হুসাইনের বিরুদ্ধে তারা আমি নবীর তাহলে পক্ষে থাকার দরকার আছে না? জোরে বলুন, আছে না নাই? ইয়েজিদের তাবেদারি করে কোনো লাভ আছে? ইয়েজিদের গোলামি করে কোনো লাভ আছে? ইয়েজিদের পা ফাটি কোনো লাভ আছে? পা যদি চাটতে হয় হুসাইনে পাকেরটা চাটে। হুসাইনে পাকের পা চাটা মানে জান্নাতের চৌকুটে চুমা দেয়া। আরো জোরে বলেন, আল্লাহ আমাদের আহলে বাইতের গোলামি করার তৌফিক দান করুন। এছাড়া যদি বলতে যাই শেষ হবে না। ইমাম হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ হাকিম আল মুস্তাদরাকের মধ্যে নোট করেছেন এই হাদিস কা নাম হযরত সালমান ফারসি বলছেন এই হাদিস। তিনি বলছেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, হাসান হুসাইন আমার সন্তান, মান আহাব্বাহুমা আহাব্বানি, এই হাসান হুসাইনকে যে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যিনি আমি নবীকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে। ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যিনি আল্লাহকে ভালোবাসে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলে, ওয়া মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি ওয়া মান আবাগাদানি আবাগাদাহুল্লাহ ওয়া মান আবাগাদাহুল্লাহ আদখালাহুন নার। নবী বলছে আর যে ব্যক্তি বা যারা
হাসান হোসেনের বিরুদ্ধে, তার আমি নবীর বিরুদ্ধে, যে আমার বিরুদ্ধে, সে আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহর বিরুদ্ধে, সে জাহান্নামে যাবে। আরো জোরে বলে, তাহলে পক্ষে থেকে জান্নাত চাই কি চায় না? আরো জোরে বলুন, চাই কি চায় না? বলতে গেলে অনেক হাদিস আসছে। নবীজি এক পর্যায়ে বলছেন, তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবিত আসছে 571 পৃষ্ঠায়। নবীজি বলেছেন, হযরত আবু ইয়ালা ইবনে মুরাব্বা রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস কানা হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। আই হুসাইন, তুমি হুসাইন, হুসাইনের যে ভালোবাসি আই নবীকে ভালোবাসি, বড় বড় বড়। আর আল্লাহ দুনিয়াতে হুসাইনে পাক করে যে ভালোবাসে, তুমি এবারে ভালোবাসো, বড় বড় বড়। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে হাসনাইনে কারিমাইনকে ভালোবাসার তৌফিক দান করুন। এও বলতে গেলে ইমাম রাজি অসংখ্য হাদিসে পাকের কিতাব আসছে। নবীজি বলছেন, এটা ইবনে হাজার মাক্কি আলাইহি রাহমাতুল্লাহ হাদিসটা বর্ণনা করছেন, আল মুস্তাদরাকের মধ্যে আসছে, সওয়াইকা মুহারাকার মধ্যে আসছে হাদিস কানা। হাদিসে পাকের মধ্যে দেখা যায় নবীজি ইরশাদ করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর ইজ্জতের শপথ, ওই খোদার শপথ যেই খোদার কুদরতি হাতে আমি নবীজির প্রাণ, আমি নবী বলছি, লা ইয়াবগাদুনা আহলা বাইতি আহাদুন ইল্লা আদখালাহুল্লাহুন নার, যে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জাহান্নামী থেকে জান্নাতে হতে পারবে না, অথবা কোনো ব্যক্তি ততক্ষণ জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ তার অন্তর আহলে বাইতের বিদ্বেষ মুক্ত হবে না। অর্থাৎ আহলে বাইতের বিদ্বেষ মুক্ত অন্তর ছাড়া জাহান্নাম থেকে জান্নাত পাওয়া সম্ভব নয়। একটু জোরে বলেন।